আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহানবুর আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তো আজকে আপনাদের সম্মুখে এই নয় ঘরের শখ নিয়ে আলোচনা করব। এই নয় ঘরের শখ নিয়ে আলোচনা করব। যেনারা বলেন যে আমি তাবিজ তদবির লিখি, ফলাফল ভালো পাওয়া যায় না, ঠিক আছে। যেমন আপনারা অনেকেই তাবিজ লেখেন, অনেকেই বলেন, অনেকের অনুরোধে এই ভিডিওটা বানাইতেছি। অনেকের অনুরোধে ভিডিওটা বানাইতেছি। অনেকেই বলছেন যে হুজুর, আমরা তাবিজ লেখলে, তদবির লেখলে অতটা ফলাফল পায় না, ঠিক আছে, অতটা কি ফলাফল পায় না। এই জন্যই আজকে আপনাদের সম্মুখে ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা হলো আতসী, এটা হলো খাকি, এটা হলো আবি, এটা হলো বাদি। এই চারটা তাবিজ নয় ঘরের। চারটা হলো নয় ঘরের। এরকম আরও চারটা আছে 16 ঘরের, ঠিক আছে। আপনি যদি কিতাবে তাবিজের কিতাবাদিতে দেখবেন এই এরকম 9 ঘরের নকশা, 16 ঘরের নকশা। তো 9 ঘরের নকশা লিখবেন কিভাবে, এই তরিকাগুলো আজকে আমি বলে দেব, ঠিক আছে। আতসী, যেমন ধরেন এই আতসী তাবিজের শখ, এই শখ অনুযায়ী আপনাকে লিখতে হবে। এই যে দেখেন, আতসী তাবিজের শখ, এই যে এক থেকে উপর দিক লিখবেন। 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে লিখতে হবে। এটা হলো আতসী তাবিজ। আতসী তাবিজ বলতে কি বোঝায়? আতসী বলতে যেগুলো তাবিজ আপনার আগুনের পাশে পুঁতে রাখা হয়, আগুনে তদবির যেগুলা লেখে পোড়াইতে হয়, এগুলা বলে আতসী। আর হলো খাকি, নিচ থাকে, খাকি তাবিজ নিচ থাকে লিখতে হয়। এভাবে লিখবেন 1 2 3 4 5 6 7 এই 8, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 এই 9, এইভাবে পূরণ করতে হবে। এটা হলো খাকি। খাকি নকশার কাজ কি? মাটির সঙ্গে সম্পর্ক, তাই না। অনেক তাবিজ দরজার সামনে গাড়তে হয়, অনেক তাবিজ মাটিতে, খোলা মাঠে গাড়তে হয়, অনেক তাবিজ কবরস্থানে গাড়তে হয়, ঠিক আছে। এই তাবিজ হলো খাকি তাবিজের হইলো আপনার চাল হইলো এটা, ঠিক আছে। এই চাল অনুযায়ী লিখবেন, যেগুলো আপনার মাটিতে পুঁততে হয়, তাই না। এটা দিয়ে লিখবেন। আর আগুনে জ্বালাবেন আতসী দিয়ে লিখবেন। আর যেটা মাটিতে কাটবেন খাকির চাল দিয়ে লিখবেন। আর হচ্ছে গিয়া আবি তাবিজ কীভাবে লিখবেন? এই যে বাম থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এইভাবে এই আবি তাবিজ লিখবেন বা পূরণ করবেন, ঠিক আছে। এইভাবে এই ঘরগুলা আপনি পূরণ করবেন। আর আবি তাবিজের বৈশিষ্ট্য হলো, মানে তরিকা হলো, আবি তাবিজের বৈশিষ্ট্য হলো আবি তাবিজের বৈশিষ্ট্য হলো পানিতে যেগুলো তাবিজ আপনারা মাছের গলায় বেঁধে দেন, যেগুলো তাবিজ আটার গুলির মধ্যে ভরে পানিতে মাছকে খাওয়াইতে দেন, যেগুলো তাবিজ আটার মধ্যে ভরে মাছকে খাওয়াইতে দেন, যেগুলো তাবিজ পানির মধ্যে ফেলিয়ে দেন, যেগুলো তাবিজ মাছের গলায় বেঁধে পানিতে ছেড়ে দেন, এগুলো তাবিজ। তো এগুলো তাবিজ লিখবেন এই শখ অনুযায়ী, ঠিক আছে। এই 1 থেকে শুরু করবেন, উপর দিক যাবেন 1 থেকে 9 পর্যন্ত। তারপরে হইল বাদি। এই যে বাদি তাবিজ যে আছে, এই বাদি তাবিজ কীভাবে লাগবে? এটা শুরু হয়েছে ডান থেকে। এই বাদি তাবিজ শুরু হয়েছে ডান থেকে লিখবেন এটা। এই যেমন ধরেন 1, এই হলো 2, এই হলো 3, এই 4, এই হলো 5, এই হলো 6, এই হলো 6, এই 7, এই 8, এই 9, ঠিক আছে। এইভাবে পূরণ করবেন, 1 থেকে উপরের দিকে যাইবেন। এগুলাও দিন থেকে শুরু করবেন, 1 থেকে উপর দিকে যাইবেন। আতসী 1 থেকে শুরু করবেন, উপর দিকে যাইবেন।
এই যে খাকি 1 থেকে শুরু করবেন, 9 পর্যন্ত যায় ঠেকবেন, 9 থেকে 1 থেকে শুরু করবেন, 1 থেকে কি ঘর পূরণ করা শুরু করবেন, 9 যায় শেষ করবেন, ঠিক আছে। এই আতসীয় 1 থেকে শুরু করবেন, এই 9 ঘর এসে শেষ করবেন। এই আবি তাবিজও আবিও আপনার 1 থেকে শুরু করবেন, 9 ঘর শেষ করবেন। এটা হলো বাদি তাবিজও 1 থেকে শুরু করবেন, 9 ঘর শেষ করবেন। এইভাবে যেগুলো 9 ঘরে তাবিজ আছে এইভাবে লিখবেন। আবার অন্য ভিডিও হয়তো বা আমি আরেকটা ভিডিও বানাইবো 16 ঘরে তাবিজের ছক দিয়ে দিব। তো এই ছক অনুযায়ী আপনারা কী করবেন লিখবেন, তাহলে কারেন্টের মতো কাজ করবো। হ্যাঁ, এটা বোঝালাম এইভাবে। কিন্তু এই যে তাবিজের সঙ্গে যে 4 জন মোয়াক্কেল আছে, এই আতসী তাবিজের সঙ্গে একজন মোয়াক্কেল আছে, আগুনে যে পোড়াইবেন, তাই না, আগুনের সাথে একজনের মক্কেলের সংযুক্ত আছে। যেমন এই যে খাকি তাবিজ মাটিতে গেড়ে রাখবেন, ওনার সাথে এই খাকি তাবিজের সঙ্গে একজন মোয়াক্কেল আছে। এই যে আবি তাবিজের জন্য একজন মোয়াক্কেল আছে। এটা কী করবেন, আপনি পানিতে ভাসাই দেবেন, পানিতে একটা মোয়াক্কেল আছে, ঠিক আছে। এই যে আরেকটা হলো বাদি তাবিজ কি, আপনারা হাওয়াই যেগুলো বাসায় দেন, মানে গাছে ঝুলাই দেন, বা হাওয়াই বলতে গাছে ঝুলিয়ে দেন। এটা তাবিজ লেখে গাছে ঝোলান, বা উঁচা জায়গায় তুইটে বাতাসে তাবিজ উড়াইয়া দেন। এই তাবিজটা এই হলো বাদি, ঠিক আছে। বাদি তাবিজ বৈশিষ্ট্য হলো হাওয়ার সাথে সংযুক্ত থাকতে হবে, ঠিক আছে। গাছে ঝুলাই দিলে কি, যত তাবিজ নড়তে থাকবে এত ভালোবাসার মানুষের কাছে ছুটে আসবে, এরকম আর কি। এগুলা অবশ্যই আপনারা জানেন, তাবিজের বইয়ে অবশ্যই লেখা থাকে। তো আপনারা এইভাবে যেগুলো গাছে বানবেন এই তাবিজের ছক অনুযায়ী লিখবেন। তো এখন প্রত্যেকটা মক্কেলকে আপনার কি আপনাদের আয়ত্তে আনতে হবে এবং জাগ্রত করতে হবে। কীভাবে করবেন, আপনার আয়ত্ত না আনলে তো এগুলো কাজ করবে না, আপনাকে চিনবে না, জানবে না, আপনার সাথে বন্ধুত্ব হবে না। এগুলো জাকাত আদায় করতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে বুঝাইও দিলাম, এবং জাকাত কীভাবে আদায় করবেন এটাও একটু বলে দিতেছি। না বললে তো আবার আপনারা বুঝবেন না, আমার কাজ হবে না, ঠিক আছে। অবশ্যই জাকাত আদায় করে নেবেন। আপনারা কি করবেন, প্রতিদিন প্রতিদিন 9টা করে, 9 করে নকশা না, 9টা করে লিখবেন। প্রতিদিন 9টা করে লিখবেন। এটা হইলো যেমন এই যে এটা হইলো কি খাকি তাবিজ, তাই না। এই খাকি তাবিজ আপনি কী করবেন, প্রতিদিন 9টা করে লিখবেন। লিখে প্রতিদিন মাটির মধ্যে 9টা করে পুঁতে রাখবেন। প্রতিদিন 9টা করে লিখবেন, প্রতিদিন মাটির মধ্যে 9টা করে গায়ে রাখবেন। এইভাবে 9 দিন লিখবেন, ঠিক আছে। 9 দিন 9টা করে নকশা লিখে মাটির মধ্যে গায়ে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার এই নকশার জাকাত আদায় হবে, ঠিক আছে। জাকাত আদায় হয়ে গেলে এই যে মক্কেল আছে, এই মক্কেল আপনার তাবেদার থাকবে, এবং আপনার কাজ করে এই শখ অনুযায়ী আপনি যখন তাবিজ লিখবেন কারেন্টের মতো কাজ করবো। এই সেম এটাও তাই, 9টা প্রতিদিন 9টা করে লিখবেন। এটা হলো আগুনে পোড়াইতে হবে, ঠিক আছে। প্রতিদিন আতসী তাবিজ আগুনে পোড়াইতে হবে, 9টা করে লিখবেন, 9টা করে আগুনে পোড়াইবেন 9 দিন। এটা হলো আবি তাবিজ প্রতিদিন 9টা করে লিখবেন। কী করতে হবে, পানিতে ফেলতে হবে। 9টা করে লিখবেন, মাছের 9টা করে লিখবেন। আটার খামির গুলে প্রতিদিন 9টা করে মার্বেলের মতো বানাবেন। এই তদবিরগুলা বাস করে এই আটার গুলির মধ্যে ভরে দিয়ে প্রতিদিন মাছকে খাওয়াবেন। এই আবি তাবিজ প্রতিদিন মাছকে খাওয়ানোর জন্য এই আবি তাবিজ যে পুকুরে মাছ আছে প্রতিদিন ওই পুকুরে ফেলবেন, বা নদী বা খাল বিল ফেলতে পারেন। তারপরে হইল গিয়ে আপনার এটা প্রতিদিনই 9টা লিখবেন। প্রতিদিন কি করবেন, উঁচু এক জায়গা থেকে বাতাসে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো এটা হইল গিয়া হাওয়ার সাথে সংযুক্ত, মানে বাতাসের সাথে সংযুক্ত। প্রতিদিন 9টা করে লিখবেন আর বাতাসে উড়াই দিবেন। উঁচু এক জায়গায় যায় 9টা লিখলেন, আজকে 9টা উড়াই দিবেন। প্রতিদিন এভাবে 9টা করে লিখবেন, প্রতিদিন উড়াই দিবেন, বাতাসে উড়াই দিবেন, ঠিক আছে, উঁচু জায়গাত। তো আরেকটা বিষয় বোঝাই, এই যেমন এই যে আতসী তাবিজ, এটা হলো আগুনের সাথে সম্পর্ক, ঠিক আছে।
যদি আপনি তাবিজটা লেখেন সামনে বড় একটা আগুনের কুণ্ডলি বানিয়ে নেবেন, বড় একটা আগুনের কুণ্ডলি নিয়ে সামনে আগুন ধরে নেবেন, বড় একটা কুণ্ডলি বানিয়ে নেবেন আগুনের, ওই আগুনের সামনে বসে লিখবেন এটা অবশ্যই। যেমন এই যে খাকি, খাকি তাবিজ মাটি, এই তাবিজটা কী করতে হবে অনেক ভালো হওয়া উঁচু জায়গায় গিয়েতে, নীরব জায়গা, জঙ্গলের মতো ওরকম জায়গা ভালো হওয়া, ওরকম জায়গা না পাইলে কিন্তু আপনি যদি বাসায় লেখেন তাহলে কি খালি মাটির মধ্যে লিখতে হবে, ঠিক আছে? খালি মাটির মধ্যে বসে এই তাবিজটা লিখবেন, যাই নামাজটাই নামাজ উপরে কিন্তু বসা যাবে না, ঠিক আছে? খালি মাটির মধ্যে এটা হলো মাটির লোকের সম্পর্ক, খাকি মাটির মধ্যে বসে লিখতে হবে। আর এটা হলো কি আবি, এটা হলো পানির সাথে সম্পর্ক, তাই না? খাল বা নদী বা নদীর পার হোক, পুকুরের পার হোক, খাল বিলের যে কোনো পাড়ে যায় লিখবেন, ঠিক আছে? পানি যেখানে আছে ওই জায়গায় যায় এটা লিখবেন, ঠিক আছে? এই আবি তাবিজ লিখবেন, ঠিক আছে? আর হলো বাদি, বাদির তাবিজ হলো আপনার উঁচু এক জায়গা, যে জায়গায় আপনি ছাদে লিখতে পারেন বা পাহাড়ে লিখতে পারেন, কারণ হলো আপনার গায়ে যাতে বাতাস লাগে এরকম একটা জায়গা যাইতে হবে, বন্ধ করে লিখলে চলবে না, খোলা মাঠে লিখতে হবে এটা, ঠিক আছে? খোলা মাঠে লিখবেন যাতে গায়ে আপনার বাতাস লাগে, ঠিক আছে? উঁচু জায়গা বা ছাদে এরকম উঁচু জায়গাতে লিখবেন, লিখে প্রতিদিন 9টা করে লিখে প্রতিদিনই কি হাওয়ায় উড়াই দিবেন, বাতাসে উড়াই দিবেন 9 দিনে, প্রতিদিন 9টা, প্রতিদিন 9টা 9 দিন দিবেন এইভাবে, তাহলে প্রতিদিনই জাকাত আদায় হবে, ঠিক আছে? প্রতিদিন একটা করে লিখবেন, প্রতিদিন 9টা করে লিখবেন, 9টায় কাজ করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, সুন্দরভাবে বোঝাই দিছি, ঠিক আছে? এই চাল অনুযায়ী যদি আপনি তাবিজ না লেখেন তাহলে কিন্তু তাবিজে কাজ করবে না, কাজ করবে হয়তো বা 30%, 40%, 100% কাজ করবে না, কতটা কাজ হবেই না, ঠিক আছে? তাই যেগুলো 9 ঘরের তাবিজ আছে এই শখ অনুযায়ী লিখবেন, দেখবেন যেগুলো 9 ঘরের তাবিজ বইয়ের মধ্যে লেখা আছে, তাবিজের কিতাবের মধ্যে আপনি এই শখ দেখবেন, এই যে ওই যে তাবিজের কিতাবে যেভাবে লেখা, তাবিজের কিতাবে যেভাবে 9 ঘরের নকশা লেখা আছে ওই নকশাগুলা এটা দেখে দেখে পূরণ করবেন, এই শখ দেখে দেখে পূরণ করবেন, ঠিক আছে? যেগুলা আগুনে পোড়ান লাগবো এটা দেখে পূরণ করবেন, যেগুলো মাটিতে পুঁততে হইব এই শখ দেখে পূরণ করবেন, যেগুলা হাওয়ায় মানে হাওয়ায় ঝুলাই দেবেন, গাছে বাঁধবেন, এটা দিয়ে বাড়ি শখ দিয়ে তাবিজ লিখবেন, যেগুলা আপনার পানিতে ফেলবেন এগুলা আবি দিয়ে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। এগুলো আমাদের যেগুলো ছাত্র আছে আপনারা ফলো করবেন এবং আমার কথাগুলো সুন্দরভাবে শুনে এই কাজগুলো আপনারা আমি বলতেছি এই কাজগুলো আপনারা করেন, তাহলে তাবিজে 100-100 ফল পাবেন। এই যারা আমার ছাত্র যারা আছে, যারা জাকাত আদায় করেন নাই, আমার আজকে দেওয়ার নিয়মে জাকাতগুলো আদায় করেন, ঠিক আছে? আর যারা করছেন মার্শাল্লাহ ভালো, যারা জাকাত আদায় করছেন মার্শাল্লাহ ভালো, যারা করেন নাই ইনশাল্লাহ করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবো অন্য কোনো ভিডিওতে।